হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের উচিত বর্তমানকে নিয়ে সন্তুষ্ট থাকা। বর্তমানে আমার যা আছে তার সাথে সন্তুষ্ট থাকা আমাদের জন্য অতি জরুরি। কিন্তু আমরা প্রায়শই ভুল করে থাকি অধিক কামনা করে, অধিক আকাঙ্ক্ষা করে। যার জন্য আমরা আমাদের বর্তমান যে অবস্থাটায় আমরা আছি, বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, আমরা সেই পরিস্থিতিটাকে ঘোলাটে করে ফেলি, ধ্বংস করে ফেলি অধিক কামনা করে। অর্থাৎ আমরা বর্তমান নিয়ে কখনোই সন্তুষ্ট নয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আজ থেকে ৫ বছর আগে আপনি যা কামনা করতেন সেটি আপনি বর্তমানে পেয়েছেন? এখন সমস্যা কোথায় জানেন? আপনি আরও বেশি চাচ্ছেন। যার জন্য এই বর্তমান পরিস্থিতি, বর্তমান আপনার যে আর্থিক অবস্থা, বর্তমান আপনার যে সামাজিক অবস্থা, বর্তমান আপনার যে যোগ্যতা, এটি আজ থেকে ৫ বছর আগে আপনি কামনা করতেন যদি আমার আর্থিক অবস্থা, যদি আমার সামাজিক মর্যাদাটা এইরূপ হতো। ঠিক মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়েছেন। এখন আপনি সেটি নিয়ে সন্তুষ্ট নন। তার মানে আপনি আপনার বর্তমানকে নিয়ে সন্তুষ্ট নন। আপনি আরও বেশি চাচ্ছেন। আপনি আরও বেশি চাচ্ছেন। এর ফলে বর্তমানে আপনি রিয়েলি যে সুখে আছেন সেটিকে আপনি নিজে নিজে ধ্বংস করে দিচ্ছেন। আপনার ভাবা উচিত এই অবস্থাটাকে আমি ৫ বছর আগে কামনা করেছিলাম, এখন আমি সে অবস্থা প্রাপ্ত হয়েছি। সো আমার উচিত এর সাথে সন্তুষ্ট থাকা। যেমন ধরেন ৫ বছর আগে আপনি আশা করতেন আমি যদি ৫ লক্ষ টাকার মালিক হতাম। বর্তমানে আপনি সে ৫ লক্ষ টাকার মালিক, কিন্তু আপনি অসন্তুষ্ট। আপনি চাচ্ছেন আমি যদি ১০ লক্ষ টাকার মালিক হতে পারতাম। এই অতিরিক্ত পাওয়া এবং চাওয়ার চিন্তা ভাবনাই আমাদের বর্তমান সুখের অবস্থাকে ধ্বংস করে দেয়। এজন্য বর্তমানকে নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের যা দেন সেটির সাথে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। মনে রাখবেন আমাদের ভাগ্যে যা আছে সেটি ক্রস করার ক্ষমতা আমাদের কারণে। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।